নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 8 এর 2026 রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 8 প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো একের দাগের একটা কি বলছে, পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক হলো। তাহলে এর একটি উৎপাদক চেয়েছে। এটা দেখো কিভাবে হবে। আমরা প্রথমে এই দুটি থেকে এক্স কমন নিয়ে নেব। এক্স কমন নিলে কি হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আবার এখান থেকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারটা দেখো এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে আসবে। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে উৎপাদকটি হলো দেখো পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ এটাই আমাদের অপশানে আছে, দেখো পি মাইনাস কিউ। তাহলে নেক্সট দেখো কি আছে, রম্বসের বিপরীত কোণগুলির পরিমাপ সমান, অসমান, সর্বদা সমকোণ না কোনোটিই নয়। তাহলে রম্বসের বিপরীত কোণ সবসময় সমান হয়, এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট তিনেরটা দেখো কি আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার এবং এক্স স্কোয়ার এর গুণফলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 5 এর সাথে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ চেয়েছি যেহেতু, তাহলে আমরা এই এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করে দেবো। গুণ করলে দেখো কি হবে, এক্স স্কোয়ার ইন্টু এটা করলে এক্স টু দি পাওয়ার এটা 4 আর 2 যোগ করলে 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 6 এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের যেটা চেয়েছিল এক্স টু দি পাওয়ার 5 এর সহগ। তাহলে এর সহগ দেখো, সহগ হচ্ছে এই সামনেরটাকে সহগ বলে, আর মাথায় যেটা থাকে এটা হচ্ছে ঘাত বলে। তাহলে সহগ হচ্ছে -4। যেহেতু আমাদের সহগ চেয়েছিল তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে কত, -4। নেক্সট অঙ্কটা দেখি, দুয়ের দাগেরটা দেখো কি আছে, একটা সমাধান করো x/4 মাইনাস x/2 সমান 3 পূর্ণ 1/3 মাইনাস x/3। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে আমরা এটিকে হচ্ছে ভগ্নাংশের ভগ্নাংশের বিয়োগ করে নেব। আর এই x/3টা এদিকে চলে আসবে, এদিকে নিয়ে আসবো। তাহলে এদিকে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস x/3। এইবার এই দুটোকে আমরা ভগ্নাংশে যোগ করে নেব। বললে দেখো নিচে 12 লসাগু থাকবে আর উপরে হবে 3x মাইনাস 6x প্লাস 4x সমান 10/3। এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশে করি, দেখো 3 3 9, এটার সাথে গুণ করে এটার সাথে যোগ করতে হয়, তাহলে এটা 10 এর 3ই হবে। এখান থেকে আবার এটা যোগ বিয়োগ করে উপরে যোগ বিয়োগ করে কি হচ্ছে x/12 সমান 10/3। তাহলে x সমান কত, 10/3 গুণিতক 12। তাহলে x সমান কত হবে, 40। অ্যান্সার কি হবে, 40 হবে। চলো নেক্সট অঙ্কটা কি আছে, দুয়েরটা দেখো এক্স প্লাস 1/x সমান 5 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। তাহলে এটা কিভাবে করতে হবে, প্রথমে আমরা এই এক্স প্লাস 1/x এর স্কোয়ার করে নেবো আর 5 এর স্কোয়ার করে নেবো। তাহলে দেখো উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করলে এইখানে এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার, আর এর সূত্র করলে যেটা হবে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 25 হবে। 5 এর স্কোয়ার কত হয়, 25। তাহলে এখান থেকে আবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে, এখানে দেখো এটা 2 হচ্ছে, এক্স আর 1/x এখানে দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে এটা 2 প্লাস 2টা দিকে গেলে -2 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 25 মাইনাস 2 সমান হচ্ছে 23। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত হলো, 23। চলো নেক্সট অঙ্কটা কি আছে, তিনেরটা দেখো ভাগফল ভাগশেষ লেখো। কি আছে, 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20 ভাজিত 9x স্কোয়ার প্লাস 5। তাহলে এই ভাগটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো আমাদের হচ্ছে ভাজ্যে কি আছে, 63x স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20। এইবার একে 9x স্কোয়ার প্লাস 5 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দেখো আমরা যদি 63x স্কোয়ার মেলাতে চাই তাহলে আমাদেরকে এই 9 এর সাথে 7 গুণ করতে হবে। 9x স্কোয়ারের সাথে 7 গুণ করলে এটা 63x স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা 7 গুণ করবো এর সাথে, করলে দেখো এটা 63x স্কোয়ার আর প্লাস 5 এর সাথে এই 7 গুণ করলে তাহলে
প্লাস প্লাসে প্লাস 35 হবে, তাহলে দেখো প্লাস 35। এইবার আমরা বিয়োগ করলে সিম্বল চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, হয়ে গেলে এটা কেটে যাবে, কেটে গিয়ে আবার এখানে দেখো এটা -20 ছিল, আর এটা -35, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, হয়ে গিয়ে -55 হয়ে যাবে। আর আমাদের এই -19 এক্সট্রা এখানে নিচে নেমে যাবে, তাহলে -19x -55। এবার আমাদেরকে আর দেখো আর ভাগ যাবে না, যে এখানে 9x² আছে আর এখানে হচ্ছে -19x হয়ে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, আর আমাদের ভাগফল হচ্ছে 7। তাহলে অতএব ভাগফল সমান 7, আর ভাগশেষ হচ্ছে -19x -55, এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখি। 3-এর একটা দেখো কি বলছে, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার এবং 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। দরজা জানালা বাদে ঘরের ভিতরের দিকের 4 দেয়াল ও ছাদে চুনকাম করতে কত খরচ পড়বে? যেখানে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 12 টাকা। তাহলে প্রতি বর্গ মিটারে খরচ 12 টাকা। তো এটা কিভাবে করতে হবে দেখো, 4 দেয়ালের ক্ষেত্রফলটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র সূত্র। তাহলে এর সাথে যদি আমরা উচ্চতা গুণ করি, তাহলে আমরা 4 দেয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এবার দেখো 2 গুণিতক দৈর্ঘ্য হচ্ছে 7.2 ছিল, আর প্রস্থ হচ্ছে 5.5 গুণিতক উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 4.2 মিটার। তাহলে এইবার পরপর আমরা এগুলোকে গুণ করবো, আর ভিতরেরটা দেখো যোগ হয়ে যাবে। তাহলে 2 গুণিতক 12.7 গুণিতক 4.2 সমান 106.68 বর্গ মিটার। ছাদের ক্ষেত্রফল কত দেখো, 7.2 গুণিতক 5.5 দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয়ে যাবে, হয়ে গেলে 39.6 বর্গ মিটার হবে। এবার দেয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল কত হবে? তাহলে আমাদের দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল? 106.68 বর্গ মিটার, আর ছাদের ক্ষেত্রফল কত বেরিয়েছে? 39.6 বর্গ মিটার। এই দুটোকে আমরা যোগ করে নেব, যোগ করলে কত হবে? 146.28 বর্গ মিটার। দুটি জানলার ক্ষেত্রফল তাহলে কত হবে? 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 2.25 গুণিতক 1.8 সমান হচ্ছে 2 গুণিতক 4.05 করলে কত হবে? 8.1 বর্গ মিটার। এবার একটি দরজার ক্ষেত্রফল কত হবে? 3 গুণিতক 1.8 মিটার, তাহলে 5.4 বর্গ মিটার। তাহলে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল তাহলে কত হবে? দেখো এখানে আমাদের 8.1 বর্গ মিটার আর 5.4 বর্গ মিটার, এই দুটো যোগ হয়ে যাবে, হয়ে গেলে 13.5 বর্গ মিটার। এইবার আমরা কি করব দেখো, চুনকাম করার জন্য বাকি ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা এই একটি দরজার ক্ষেত্রফল আর হচ্ছে দুটি হচ্ছে জানলার ক্ষেত্রফল বিয়োগ করলেই আমাদের হচ্ছে কতটা অংশ চুনকাম করতে হবে সেটা বেরিয়ে পড়বে। তাহলে দেখো 146.28 মাইনাস 13.5, এইটা আমাদের হচ্ছে দেয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল বেরিয়েছিল। এখান থেকে আমরা এই দরজা ও জানলার মোট ক্ষেত্রফলটা হচ্ছে বিয়োগ করলেই আমাদের কতটা পরিমাণ চুনকাম করতে হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 146.28 মাইনাস 13.5 সমান 132.78 বর্গ মিটার। তাহলে মোট খরচ কত হবে? 132.78 গুণিতক 12 করতে হবে, কারণ আমাদের কি বলেছিল দেখো, প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 12 টাকা। তাহলে আমাদের কত বর্গ মিটার চুনকাম করতে হবে দেখো, 132.78, তাহলে এর সাথে 12 গুণ করলে কত হবে? 1593.36 টাকা, মানে 36 পয়সা। তাহলে এটাই হচ্ছে খরচ হবে। নেক্সট অঙ্কটা দেখি কি আছে। নেক্সট দেখো, প্রদত্ত ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে এক্স এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো এবি হচ্ছে আমাদের সরল কোণ, আর সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো কোণ থেকে এক্স এর মানটা বের করতে পারবো। চলো কিভাবে করতে হবে দেখি। তাহলে দেখো সরল কোণের মান আমরা কত জানি? 180 ডিগ্রি। এবার আমাদের তিনটে কোণ দেওয়া আছে, কত? 3x ডিগ্রি আর x ডিগ্রি আর হচ্ছে 80 ডিগ্রি। আমরা যদি তিনটিকে যোগ করি তাহলে সেটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি হবে। এখান থেকে দেখো এই দুটো যোগ করলে 4x প্লাস 80 সমান 180, এখান থেকে 4x সমান
180 মাইনাস 80 সমান 4x সমান 100। তাহলে x সমান 100 বাই হচ্ছে 4 সমান x সমান 25 ডিগ্রি। তাহলে x এর মানটা কত পেলাম? 25 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। নেক্সট দেখো, 4-এর দাগের এক একটা সত্য বা মিথ্যা লিখতে বলেছে। কোনো পাইচিত্রে একটি তথ্যের শতকরা পরিমাণ 20 ভাগ হলে ওই তথ্যের বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ হবে 72 ডিগ্রি। তাহলে এটা সত্য না মিথ্যা আমাদেরকে বলতে বলেছে। তাহলে চলো দেখি এটা কি হবে, আমরা চেক করব। তাহলে দেখো, শতকরা 20 ভাগ ছিল, তার মানে কি 20%। 20% মানে কি 20/100। আর বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ বের করতে গেলে আমাদেরকে 360 দিয়ে গুণ করতে হয়। তাহলে 20 100 গুণিতক 360 করতে হবে। করলে দেখো কাটাকাটি করে 72 ডিগ্রি হচ্ছে 72 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা সত্য হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। -5/16 কে ড্যাশ দিয়ে ভাগ করলে ভাগফল 1 হবে। তাহলে -5/16 কে -5/16 দিয়ে ভাগ করলেই 1 হবে ভাগফল। দেখো এটা কিভাবে চেক করে নেবো। -5/16 ভাজিতক যদি আমরা -5/16 করি, তাহলে এটা দেখো -5/16 এটা গুণিতক হয়ে এটা উল্টিয়ে যাবে। তাহলে 16টা উপরে চলে যাবে আর 5টা নিচে চলে আসবে। তাহলে কেটে গিয়ে এটা -1 ইন্টু -1, তাহলে শুধু 1 হবে। তাহলে অতএব -5/16 হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট দেখো 3-এরটা। কোনটি সঠিক মান 0.01 এর হোল কিউব? এটার কোনটি সঠিক মান সেটা আমাদেরকে বলতে বলেছে। তাহলে এটা কিভাবে করবো দেখো। 0.01 মানে কি 3টে 0.01 এর গুণফল। তাহলে 0.01 গুণিতক 0.01 গুণিতক 0.01। তাহলে টোটাল হচ্ছে আমাদেরকে কি করতে হবে দেখো। টোটাল দশমিক কটার পরে আসবে দেখো, দুটোর পরে এখানে দুটো। টোটাল হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 6টার পরে হচ্ছে দশমিক হবে। আর পিছনে একটা 1 থাকবে, তার মানে কি হবে 0.000001। এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। 4-এরটা দেখো। 46,656 পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এটা কিভাবে চেক করবো চলো দেখি। প্রথমে আমরা এটাকে লসাগু করব। দেখো 2 দিয়ে প্রথমে লসাগু করলে কত হবে 23,328। আবার একে 2 দিয়ে যদি করি 11,664। আবার একে 2 দিয়ে যাবে গেলে কত হবে 5,832। আবার 2 দিয়ে গেলে 2,916। আবার 2 দিয়ে যাবে 2 দিয়ে গেলে 1,458। এবার দেখো, এইবার আবার যদি 2 দিয়ে করি তাহলে কত হবে 729। এইবার এটাকে হচ্ছে 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 243। আবার 3 দিয়ে যাবে গেলে 81। আবার 3 দিয়ে যাবে গেলে 27। আবার 3 দিয়ে গেলে 9। আবার 3 দিয়ে গেলে 3 3 9। তাহলে এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে কিভাবে লিখবো দেখো। 2 গুলোকে পরপর গুণ, আবার 3 গুলোকে পরপর গুণ দিয়ে লিখতে হয় লসাগু করলে। তাহলে 46,656 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক করে করে পরপর আমরা এগুলোকে লিখলাম। এবার দেখো যেহেতু আমাদেরকে ঘন কিনা দেখতে হবে, তার জন্য 3টে করে আমরা দাগ দেবো। দেখো 3টে করে দিয়ে আমরা এখান থেকে একটা নেব, এখান থেকে 2 নেব, এখান থেকে একটা 2 নেব, আবার এখান থেকে একটা 3 নেব, এখান থেকে একটা 3 নেব। নিয়ে দেখো পরপর যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা হচ্ছে 36। আর এটা হচ্ছে 36-এর কিউব হচ্ছে 36-এর কিউব করলেই আমরা 46,656 পাবো। তাহলে অতএব এটা হলো একটি পূর্ণ ঘন সংখ্যা। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। 5-এর দাগের এক একটা দেখো কি বলছে। a/b প্লাস b/a সমান 1 হলে a কিউব প্লাস b কিউব এর মান কি হবে? তাহলে এটা কিভাবে হবে, প্রথমে আমরা এটাকে লসাগু করে নেব। করলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab সমান 1 হবে। এবার কোনাকুনি গুণ হয়ে গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ab। এখান থেকে দেখো, এখান থেকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 0 পেয়ে গেলাম। এইবার আমাদের যেটা বের করতে বলেছিল a কিউব প্লাস b কিউব এর মান। a কিউব প্লাস b কিউব এর সূত্র কি হয় a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখান থেকে a প্লাস b ইন্টু এটার মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 0। এখানে দেখো 0, তাহলে 0 গুণ করলে অ্যান্সার হচ্ছে 0ই হবে। তাহলে নেক্সট অঙ্কটা কি আছে দেখি। কোন মূলদ সংখ্যার লবের সঙ্গে 5 এবং হরের সঙ্গে 3 গুণ করলে যে মূলদ সংখ্যাটি পাওয়া যাবে তার 9/25 হলে মূলদ সংখ্যাটি কত হবে? এই সংখ্যার অনন্যাক কত হবে? তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে আমরা ধরে নেবো যে মূলদ সংখ্যাটি হচ্ছে p/q, যেখানে q সমান 0 নয়
আর পি আর কি হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে তাহলে শর্ত অনুসারে দেখো পি বাই কিউ এর সাথে লবের সাথে যদি 5 গুণ করা হয় আর হরের সাথে যদি 3 গুণ করা হয় তাহলে কত হবে, 9-এর 25 হবে। এখান থেকে তাহলে আবার দেখো পি বাই কিউ সমান কত, তাহলে 9-এর 25, এর সাথে 9-এর সাথে 3 গুণ আর নিচে 5 গুণ সমান হচ্ছে 27-এর 125, এটাই হচ্ছে অ্যান্সার। আর এর অনন্যাক চেয়েছিল, তাহলে অনন্যাক কি হবে, এটা উল্টিয়ে দিলেই অনন্যাক হয়ে যাবে। তাহলে এর অনন্যাক হচ্ছে 125-এর 27। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। বলছে প্রদত্ত পাই চিত্র থেকে উত্তর দাও। তাহলে একটা দেখো কি আছে, বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো বিজ্ঞান বিষয়ে কত আছে, 18% আছে। তাহলে শতকরা 18%, তাহলে শতকরা 18% মানে কি 18-এর 100। তাহলে 18-এর 100 করলে আর আমাদেরকে বলেছে যে প্রাপ্ত নম্বর কেন্দ্রে কত কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে কেন্দ্রে মানে বৃত্তীয় কোণ, বৃত্তীয় কোণ বের করতে গেলে আমাদেরকে 360 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 18% মানে কি 18-এর 100। তাহলে আমরা কিভাবে বের করবো দেখো, 18% যেহেতু বলা আছে, তাহলে 18% সমান কি, 18% মানে হচ্ছে 18/100, এর সাথে 360 গুণ হবে। গুণ হলে দেখো কাটাকাটি হবে, 0 0 কেটে যাবে। এখানে এটা হচ্ছে 2 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10, এটা 18 দুগুণে 36। তাহলে সমান 18 গুণিতক 18 বাই 5। তাহলে এটা করলে দেখো কত হবে, তাহলে এটা দেখো 64.8 ডিগ্রি হবে 18 গুণিতক 18 বাই 5 করলে। তাহলে বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের কেন্দ্রে 64.8 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তারপরে নেক্সট দুয়েরটা কি আছে দেখো, বাংলায় প্রাপ্ত নম্বর দ্বারা উৎপন্ন কেন্দ্রীয় কোণের মান কত। তাহলে দেখো বাংলায় এখানে হচ্ছে 24%। তাহলে 24% মানে কি 24-এর 100 আবার গুণিতক 360 ডিগ্রি করতে হবে। তাহলে একইভাবে যদি আমরা করি, 24-এর 100 গুণিতক 360 করলে দেখো একইভাবে 0 কেটে যাবে, 0 কেটে যাবে, আবার 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তাহলে 24 গুণিতক 18 বাই 5। এটা একইভাবে করলে কত অ্যান্সার হবে, তাহলে এটা চলো ভাগ করে দেখে নিই। তাহলে এটা কি হবে, 86.4 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট আর কোশ্চেনটা কি ছিল, এবার বলা ছিল যে কোন বিষয়ে প্রাপ্ত নম্বরের পরিমাণ সবচেয়ে বেশি ও কোনটিতে সব থেকে কম। তাহলে দেখো যার পার্সেন্টেজ বেশি তাতেই নাম্বারটা বেশি হবে। তাহলে দেখো এখানে সংস্কৃততে সবচেয়ে নাম্বার বেশি হবে, আর সবচেয়ে কম কিসে হবে দেখো, এটা এখানে দেখো এটা 14%, তাহলে গণিতেই হচ্ছে সবচেয়ে কম হবে। তাহলে সবচেয়ে বেশি সংস্কৃততে আর সবচেয়ে কম হচ্ছে গণিতে। চলো নেক্সট 7-এর দাগের অঙ্কটা কি আছে, 3x প্লাস 3/x সমান 2 হলে x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মান নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে 3x প্লাস 3/x সমান হচ্ছে 2। এখান থেকে আমরা উভয় পক্ষকে 1/3 দিয়ে গুণ করব। 1/3 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি কি হবে, 1/3 ইন্টু 3x প্লাস 3/x সমান 1/3 ইন্টু 2। এইবার এখান থেকে 3টা যদি বাইরে চলে আসে তাহলে কি হবে, এই 3-এর সাথে কেটে যাবে গিয়ে, তাহলে কি হবে x প্লাস 1/x সমান 2/3, এটা 1 নম্বর দিয়ে দেবো আমরা। এইবার যেহেতু আমরা x প্লাস 1/x এর মানটা পেয়ে গেলাম, এইবার এখন দেখো x³ প্লাস 1/x³ প্লাস 2 এর মানটা কি হবে, তাহলে এটা a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b আর প্লাস 2টা আছে। তাহলে এখান থেকে x প্লাস 1/x এর মানটা কত 2/3, তাহলে 2/3 হোল কিউব মাইনাস এখান থেকে x আর x কেটে যাচ্ছে, ये 3 ইন্টু 2/3, x প্লাস 1/x এর মানটা 2/3 প্লাস 2 এক থেকে আমরা পাই, দেখো 1 নম্বর দেওয়া ছিল, তাহলে 1 থেকে পাই এটা। এইবার এটাকে যদি কিউব করি কি হবে, 8-এর 27 মাইনাস 3 আর 3 কেটে যাবে, গিয়ে শুধু 2 হবে, আর এটা প্লাস 2। তাহলে দেখো -2 আর +2 কেটে যাচ্ছে, আমাদের শুধু 8-এর 87 অ্যান্সার হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।